শেষ মুহূর্তে বিস্ফোরণ থেকে কম্পাসকে উদ্ধার করলো বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে কেউ একজন আননোন নাম্বার থেকে ফোন করে ল্যাবে আসতে বললে তখন কম্পাস সেখানে আসার আগে একটু ভাবে যে বিহানকে জানাবে। ঠিক তখনই আরেকটি ফোন আসলে তখন কম্পাস বলতে থাকে, আমার এখন সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলেই কম্পাস কলেজের উদ্দেশ্যে বেরিয়ে আসে। এরপরে কলেজে এসে দেখতে পারে কলেজে তেমন কিছুই হয়নি। তবে তবে কে ফোন করলো? তখন কম্পাস বলতে থাকে, আবার আমাকে কি কেউ ট্র্যাপে ফেলার চেষ্টা করছে? কেউ কি আমাকে বিপদে ফেলতে চাইছে? আমি ওখানে গেলে যদি কোনো বিপদে পড়ি, কিন্তু কিন্তু আমাকে তো ল্যাবটা একবার ঘুরে আসতেই হবে। যদি যদি ল্যাবে সত্যি কিছু হয়ে থাকে, কারণ কারণ দারোয়ান কাকা তো ফোন করেছিল, দারোয়ান কাকা তো আর মিথ্যে বলবে না, তাই না? এরপরে দেখা যায় এই বলেই তখন কম্পাস ল্যাবের উদ্দেশ্যে যে হাঁটতে থাকে। এদিকে এদিকে বিহান কম্পাসকে খুঁজে না পেয়ে পুরো বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে সবাই সবাই নেমে আসে আর বলতে থাকে, কি হয়েছে বিহান, এরকম করে চিৎকার করছো কেন? তখন বিহান বলতে থাকে, মা কম্পাস কোথায়? কম্পাসকে কোথাও পাচ্ছি না, কম্পাস হঠাৎ কোথায় গেল? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি তো জানি না কম্পাস কোথায়। কম্পাস কেন? তোমার সঙ্গে তো ঘুমিয়েছিল, তুমি জানো না কম্পাস কোথায়? তখন বিহান বলতে থাকে, না, আমাকে আমাকে না জানিয়ে ও কোথায় গেছে আমি সত্যিই জানি না। আমি বুঝতে পারছি না এই মেয়েটাকে কি করে সামলাই। এভাবে এভাবে হুটহাট করে চলে গেলে যদি কোনো বিপদ হয় তখন কি হবে? আমি তোর পাশে ঘুমিয়েছিলাম, যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে তো আমাকে জানাতে পারতো, তাই না? ফোনটাও ফেলে গেছে, এখন কি করব বুঝতে পারছি না। তখন ঋতুজা বলতে থাকে, একবার একবার কলেজে খোঁজ নিয়ে দেখবে। তখন বিহান বলতে থাকে, সেটা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই, কারণ কারণ সব জায়গায় ফোন দিয়ে খোঁজ নেওয়া শেষ। ওর বাবা মা, তারপরে ওর যত ফ্রেন্ড সার্কেল সবার কাছে ফোন দিয়েছি, সবাই বলেছে কেউ ওর ব্যাপারে কিছু জানে না, কারোর সঙ্গে ওর কোনো যোগাযোগ হয়নি। তবে তবে ও কোথায় গেল? এখন এক কলেজে থাকতে পারে, কলেজটা একটু দেখতে হবে। এরপরে দেখা যায় কলেজে সিসিটিভি চেক করতে গিয়ে দেখতে পারে সেখানে কোনো ফুটেজ আসছে না। তখনই ঋতুজা বলতে থাকে, তাহলে অবশ্যই কম্পাসকে কেউ ট্র্যাপে ফেলানোর জন্য কলেজে ডেকেছে, আর কলেজে সিসিটিভি ফুটেজ গুলো অফ করে দিয়েছে। বিহান, আমাদের এক্ষুনি কলেজে পৌঁছাতে হবে, মনে হচ্ছে কোনো কোনো বড়সড় ষড়যন্ত্র হয়েছে। তখন বিহান বলতে থাকে, ঠিক আছে মা, তুমি যাবে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, অবভিয়াসলি আমি যাব না আবার, চলো আমরা দুজনেই বেরিয়ে যাই। তখন অখিলেশ বলতে থাকে, দাঁড়াও ঋতুজা, আমিও যাব। এরপরে অখিলেশ, রুদ্র, বিহান ও ঋতুজা চারজনে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে কলেজে এদিকে দেখা যায় কলেজে এসে কম্পাস ল্যাবে ঢুকে দেখতে পায় কেউ নেই। এরপরে কম্পাস কিছু খেয়াল না করে এগোতে গেলে ঠিক তখনই দারোয়ান কাকার সঙ্গে পা লেগে কম্পাসের হাত বেঁধে কেমিক্যাল গুলো মাটিতে পড়ে যায়। এটা দেখে ভয় পেয়ে যায় কম্পাস বলতে থাকে, এবার কি হবে? কেমিক্যাল গুলো তো একসঙ্গে লেগে গেল, এবার তো বিস্ফোরণ হবে। তখন দেখা যায় কম্পাস বারবার দারোয়ান কাকাকে ডাকতে থাকে। এর মধ্যে বিস্ফোরণ হয়ে যায়। তখন কম্পাস চিৎকার করে ওঠে। এদিকে এর মধ্যে বিহানরা সবাই কলেজে চলে এসেছে। কম্পাসের চিৎকার শুনে বিহান দৌড়ে ল্যাবের ওইদিকে যায়। সেখানে গিয়ে দেখতে পায় বাইরে থেকে দরজাটা বন্ধ আর ভেতর থেকে শব্দগুলো আসছে। এরপরে বিহান দরজা খুলে দেখতে পায় দারোয়ান কাকা ও কম্পাস পড়ে আছে আর চারপাশটায় আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন বিহান কম্পাসকে কোলে তুলে নিয়ে বাইরে চলে আসে আর অখিলেশ ও রুদ্র দারোয়ান কাকাকে বের করে। এরপরে দেখা যায় ফায়ার সার্ভিস এসে আগুনগুলো নিভাতে থাকে। তখন কম্পাসকে ইমিডিয়েটলি হসপিটালে নিতে বলে বিহান বলতে থাকে, মা আমি এক্ষুনি কম্পাসকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তোমরা এদিকটা সামলাও। তখন ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, আমরা এদিকটা সামলাচ্ছি, তুমি কম্পাসকে হসপিটালে নিয়ে যাও। এরপরে বিহান কম্পাস ও দারোয়ানকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপরে দেখা যায় হসপিটালে এসে কম্পাসকে ডক্টর দেখে বলতে থাকে, এই অবস্থা ওনার কি করে হলো? তখন বিহান বলতে থাকে, আমি সবটা আপনাকে খুলে বলবো, ইমিডিয়েটলি ওনাদের ট্রিটমেন্ট করুন, তা না হলে বিপদ হয়ে যেতে পারে। এরপরে দেখা যায় কম্পাসকে কম্পাস ও দারোয়ান কাকার ট্রিটমেন্ট শুরু করে দেয় ডক্টর। এদিকে দেখা যায় ঋতুজা বলতে থাকে, এটা অবশ্যই পরিকল্পিতভাবে করা হয়েছে, কারণ কারণ কম্পাসকে কেউ একজন ডেকে পাঠিয়েছে, তার কারণে কম্পাস এসেছে ওকে হয়তোবা ল্যাবের কোনো ক্ষতি হয়েছে বা কোনো কিছু হয়েছে এসব বলে ডেকে আনা হয়েছে। কিন্তু কে কে করতে পারে এমন কাজ? এরকম এরকম জঘন্য কাজ কে করতে পারে? আমাকে আমাকে জানতেই হবে।
এটা হয়তো বা মুক্তি কিংবা মোনালিসা ছাড়া আর কেউ করতে পারে না। তখন অখিলেশ বলতে থাকে, আমি নিশ্চিত এটার পিছনে মুক্তির হাত আছে। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, যদি মুক্তি সত্যি এসবের পেছনে থেকে থাকে, ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। অনেক 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 ক্ষমা করেছি ওকে। ওকে আমি ওর ব্যবহার থেকে ওকে আমি বাড়িতে থাকতে দিয়েছিলাম, তারপরেও যদি ও এভাবে আমার বৌমার ক্ষতি করতে চায়, তবে তো ওকে আমি কিছুতেই ছাড়বো না। তখন অখিলেশ বলতে থাকে, ঋতুজা এখন কি করবে? আমাদের কলেজের অনেকটা অংশ তো পুড়ে গেল। তখন ঋতুজা বলতে থাকে, কোনো সমস্যা নেই, সবটা আমরা ঠিক করে নেব, কিন্তু গড সেক যে কারো কোনো ক্ষতি হয়নি, কম্পাস যে ঠিক আছে, এটাই অনেক ভালো। তখন তখন ঋতুজা বলতে থাকে, রুদ্র আগে কম্পাসের খোঁজ নাও তো, বিহানকে ফোন করো, কম্পাসের অবস্থা কিরকম শোনো। এরপরে দেখা যায় রুদ্র বিহানকে ফোন করলে তখন বিহান বলতে থাকে, দাদা ভাই, কম্পাস ও দারোয়ান কাকাকে ট্রিটমেন্ট করানো হচ্ছে, ওদেরকে ডক্টররা দেখছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমি তোমাদের কোনো খবর এলেই জানিয়ে দেব, তোমরা চিন্তা করো না, তোমরা ওদিকটা সামলাও, আর এই কাজটা কে করেছে সেটাও তো আমাদের আমাদের জানতে হবে, খুঁজে বের করতে হবে, তাই না? তখন এ কথা শুনে রুদ্র বলতে থাকে, একদম একদম আমাদের আমাদের খুঁজে বের করতে হবে এই জঘন্য কাজটা কে করেছে, এই জঘন্য কাজটার পেছনে কে আছে, আমাদের অবশ্যই বের করতে হবে। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, ঠিক আছে দাদা ভাই, তুই ওই দিকটা দেখ, আমি এদিকটা দেখছি। এই বলে ফোনটা কেটে দেয় বিহান। এদিকে এদিকে বাড়িতে খবরটা চলে গেলে বাড়ির সবাই হসপিটালে চলে আসে। রশ্মিকা ও মেঘমালা বলতে থাকে, বিহান এখন কি হবে? আমাদের কম্পাসের যদি কোনো ক্ষতি হয়ে যায়? তখন বিহান বলতে থাকে, আমার বিশ্বাস কম্পাসের কিচ্ছু হবে না, কম্পাস একজন লড়াকু মেয়ে, আমি জানি কম্পাসের কিছু হতে পারে না, কম্পাস একদম সুস্থ হয়ে উঠবে। তখন ডক্টর এসে বলতে থাকে, এভাবে এভাবে কেমিক্যালের জন্য ওনার তো অনেক বড় ক্ষতি হতে পারতো, তাই না? এভাবে কেমিক্যালের মধ্যে ঘাটাঘাটিটা না করাই ভালো। তখন তখন বিহান বলতে থাকে, এটা একটা অ্যাক্সিডেন্ট, ওকে ওকে কেউ হয়তো বা ট্র্যাপে ফেলেছে, কিন্তু ওর অবস্থা কিরকম সেটা আগে বলুন। তখন তখন ডক্টর বলতে থাকে, এখন একটু ভালো আছে, কিন্তু কিন্তু আমি আমি তাও গ্যারান্টি দিতে পারছি না, যদি কোনো ক্ষতি হয় এতে এতে আমার কিছু করার থাকবে না। তখন এই বলে ডক্টর চলে যায়। এদিকে এ কথা শুনে ভেঙে পড়ে বিহান। তখন রশ্মিকা বলতে থাকে, ছোটদা ভাই, একদম ভেঙে পড়বি না, তুই তুই ছোট বৌদির পাশে থাকলে ছোট বৌদি অবশ্যই সুস্থ হয়ে উঠবে। তুই যদি ছোট বৌদিকে পাশে থাকিস, ছোট বৌদিকে টেক কেয়ার করিস, অবশ্যই অবশ্যই ছোট বৌদি সুস্থ হয়ে উঠবে, তোর ডাকে সাড়া দেবে, আমি বলছি তোকে। তখন বিহান বলতে থাকে, রশ্মিকা তুই ঠিক বলছিস? তখন মেঘমালা বলতে থাকে, হ্যাঁ বিহান, রশ্মিকা একদম ঠিক বলছে, কম্পাস অবশ্যই তোমার জীবনে ফিরে আসবে, কম্পাস কিছুতেই তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, জানো বৌদি, আমি আমি কম্পাসকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু আমি ওকে বলতে পারি না, কারণ ও সবসময় আমার সঙ্গে ইয়ার্কি মারে, আমাকে নিয়ে মজা করে, আমি যদি ওকে বলি সেটাকে ও মজা মনে করবে, তার কারণে আমি বলতে পারি না। এরপরে দেখা যায় এ বলে বিহান সেখানে বসে বসে কাঁদতে থাকে। এরপরে রশ্মিকা ও মেঘমালা বলতে থাকে, দেখেছো, আজকে আজকে বিহান সত্যটা বলে দিল, আমি জানতাম যে আমাদের বিহান কম্পাসকেই ভালোবাসে। তখন রশ্মিকা বলতে থাকে, হ্যাঁ বৌদি, আমিও জানতাম যে ছোটদা ভাই ছোট বৌদিকেই ভালোবাসে, শুধু মোনাদি মাঝখান থেকে ঝামেলা করছিল। এরপরে এদিকে দেখা যায় ঋতুজা ও অখিলেশ দুজনে মিলে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সিসিটিভি রুমে যায়। সেখানে গিয়ে দেখতে পায় কোনো সিসিটিভি কাজ করছে না, শুধু শুধু গেটের সামনে সিসিটিভিতে দেখা যাচ্ছে তিনটি কালো পোশাক পরা লোক ঢুকছে ভিতরে, আর আর এর বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না। এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, আমি জানতাম এসবের মধ্যে অবশ্যই কারসাজি আছে, তার কারণে এত কিছু হয়েছে। তখন তখন এ কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমার বিশ্বাস এটা এটা মোনালিসার সেনাপতি ছাড়া কেউ হতে পারে না। তখন তখন দেখা যায় মুক্তির কথা শুনে ঋতুজা বলতে থাকে, যদি সত্যি ওরা তিনজন হয়ে থাকে, আমি তিনজনকে একজনকেও ছাড়বো না, আমি তিনজনকে একদম একদম শাস্তি পাইয়ে দিব, ওদেরকে আমি উচিত শিক্ষা দেব, ওদের বুঝিয়ে দেব যে আমার বৌমার পিছনে লাগাটা এতটাও সহজ নয়। ওরা ওরা কি করে কম্পাসের ক্ষতি করার কথা ভাবলো, ওদেরকে শাস্তি পেতে হবে, ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না। তখন রুদ্র বলতে থাকে, মা, এবার এবার যদি কম্পাসের কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করবে তুমি? তখন ঋতুজা বলতে থাকে, আমি জানি কম্পাসের কোনো ক্ষতি হবে না, কারণ কারণ কম্পাসের মতো লড়াকু মেয়ে একটা হবে না। কম্পাস অবশ্যই সবকিছুর সঙ্গে লড়াই করে ফিরে আসতে পারবে, আর কম্পাস কম্পাস জীবিত হলেই, যদি কম্পাস ফিরে আসে তখনই সবটা বোঝা যাবে আসলে কম্পাসের সঙ্গে কি ঘটনা ঘটেছিল, ওকে কে ফোন করেছিল, কি বলেছিল, সবটাই বোঝা যাবে। এদিকে এদিকে দেখা যায়
কম্পাসকে ডক্টররা প্রতিনিয়ত ট্রিটমেন্ট করে যাচ্ছে আর বলছে যে মেয়েটা মেয়েটা অনেক ইন্টেলিজেন্ট, আমি একে চিনি, আমরা সবাই একে চিনি, অনেক অনেক ভালো মেয়েটা, কিন্তু কিন্তু সবাই এভাবে ওর সঙ্গে শত্রুতা করে কি জন্য এটাই বুঝতে পারছি না। ওকে তো যেভাবে কেমিক্যালের মধ্যে ফেলেছে মনে হচ্ছে কোনো একটা সাইড ড্যামেজ হয়ে যেতে পারে। তখন অন্য ডক্টর বলতে থাকে, প্লিজ ডক্টর, একটু চেষ্টা করলেই তো দেখা যেতে পারে যদি মেয়েটা সুস্থ হয়ে ওঠে। এরকম এরকম ইন্টেলিজেন্ট মেয়ে আমাদের দেশের গর্ব, এদের যদি কিছু হয়ে যায় আমাদের দেশটা একদম অচল হয়ে যাবে। ও তো সবার জন্য অনেক ভালো ভালো কাজ করে, যাতে দেশের ভালো হয় সেজন্য মেয়েটা অনেক লড়াই করে। তখন এ কথা শুনে দেখা যায় পাশে থাকা অন্য ডক্টর বলতে থাকে, হ্যাঁ এই তো ডিকে বলে লোকটি, আমরা তো ওনাকে কতটা মহান ভাবতাম, সেই লোকটিকে উনি পুলিশের হাতে তুলে দিয়েছে। লোকটির মুখোশ টেনে হিঁচড়ে খুলে দিয়েছে। লোকটিকে এতদিন হলো মুখোশ পড়েছিল, এভাবে জাল ওষুধের কারবার করতো, সবটাই তো এই মেয়েটাই ধরিয়ে দিয়েছে। তখন এ কথা শুনে দেখা যায় তখন ডক্টররা সবাই বলতে থাকে, আমরা চেষ্টা করব মেয়েটাকে যেন সুস্থভাবে ফিরে আনা যায়, ওর যেন কোনো ক্ষতি না হয়। এদিকে বিহান মেঘমালাকে বলতে থাকে, বৌদি প্লিজ দেখো না কম্পাসের যেন কোনো ক্ষতি না হয়, কম্পাস সুস্থ থাকবে কিনা। তখন দেখা যায় হঠাৎই বিহান আইসির সামনে গিয়ে কম্পাসকে ডাকতে থাকলে তখন কম্পাস সাড়া দিতে থাকে। কম্পাস হাত পা নাড়াতে থাকলে তখন ডক্টররা বলতে থাকে, ইটস এ মিরাকেল, এটা কি করে সম্ভব। এতক্ষণ হলো যা ভাবছিলাম মেয়েটাকে খুব ক্রিটিক্যাল কেস মনে হচ্ছিল, কিন্তু কিন্তু যখনই ওর স্বামী ওকে ডাকলো তখনই দেখো মেয়েটা সাড়া দিচ্ছে। তবে আমাদের বিশ্বাসে মেয়ের কিচ্ছু হবে না, এই মেয়ে অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ঘুমের মধ্যে অজ্ঞান অবস্থায় বারবার বিহান ও ঋতুজাকে ডাকতে থাকে। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, বিহান চৌধুরী, আপনি একটু এদিকে আসবেন, আপনাকে উনি খুঁজছে। এরপরে বিহান কম্পাসের কাছে গিয়ে বলতে থাকে, কম্পাস তুমি ঠিক আছো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি ঠিক আছি, মা কোথায়? তখন বিহান বলতে থাকে, মা কলেজে আছে, তুমি চিন্তা করো না, কলেজের দিকটা মা দেখছে। কি হয়েছিল তোমার সঙ্গে সবটা আমাকে বলবে। তখন কম্পাস বলতে থাকে, কলেজটা কলেজটা ঠিক আছে তো? ল্যাবটা পুড়ে যায়নি তো? তখন বিহান বলতে থাকে, ল্যাব আমি তোমাকে নতুন করে বানিয়ে দেব, কিন্তু কিন্তু কি হয়েছিল, কে তোমাকে ওখানে যেতে বলেছিল? তুমি তো আমার পাশে ঘুমিয়েছিলে। তখন কম্পাস বলতে থাকে, আমি জানি না, কিন্তু কিন্তু একটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন আসে আর আমাকে বলতে থাকে ল্যাবটা নাকি পুরো কলেজটা পুড়িয়ে দিয়েছে, তাই আমি যদি কলেজটা বাঁচাতে চাই তবে আমি যেন ছুটে যাই। আমি আপনাকে ডাকতে চেয়েছিলাম। ঠিক তখনই দারোয়ান কাকাকে দিয়ে ফোন করায়। দারোয়ান কাকাকে দিয়ে ফোন করালে দারোয়ান কাকা বলতে থাকে, কম্পাস তুমি তাড়াতাড়ি এসো, তা না হলে ওরা আমাকেও মেরে ফেলবে, কলেজটাও অনেক বড় বিপদে পড়বে, তোমাদের সবার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। আমি তখন আর আপনাকে ডাকার সুযোগ পাইনি, আমি তড়িঘড়ি করে বেরিয়ে যাই। ঠিক তখনই কখন যে আমার ফোনটা পড়ে গেছে নিচে আমি বুঝতেই পারিনি। তখন বিহান বলতে থাকে, কিন্তু কিন্তু তুমি আমাকে জানাতে পারতে কম্পাস, এত বড় একটা ক্ষতি হয়ে যেত তোমার। যদি যদি তোমার কোনো ক্ষতি হতো, কলেজের যা হোক আমরা ঠিক করে নিতে পারবো, তোমার ক্ষতি হলে সেটা কি করে আমরা ঠিক করতাম বলো? তখন কম্পাস বলতে থাকে, আপনি আছেন তো, আপনি থাকলে আমার কোনো ক্ষতি হতে পারে না, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তবে তবে আমার মনে হয় এসবের পেছনে মুক্তিমাসি, মোনালিসা আর সেনাপতি আছে। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় বিহান বলতে থাকে, সত্যি যদি মোনালিসা এসবের মধ্যে থাকে তবে মোনালিসাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। এবার আর আমি ওকে কিছুতেই ছাড়বো না, ওকে আমি এবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ওকে আমি বুঝিয়ে দেবো যে আমার কম্পাসের আমার কম্পাসের সঙ্গে এত বড় শত্রুতা করার ফল কি হতে পারে। এ কথা শুনে এ কথা শুনে খুশি হয়ে যায় কম্পাস মনে মনে বলতে থাকে, উনি উনি আমার কম্পাস বললেন, তবে ও সত্যি কি উনি আমাকে ভালোবাসে? তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, জানো কম্পাস, তোমার যখন এমন হয়েছিল আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমি নিজেকে সামলাতে পারবো না। তখন কম্পাস বলতে থাকে, কেন, আপনি তো আমাকে ভালোবাসেন না, তবে কেন আমার জন্য আপনি পাগল হয়ে গিয়েছিলেন বলুন তো? তখন বিহান বলতে থাকে, আমি যে তোমাকে কতটা ভালোবাসি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না কম্পাস, তোমার জন্য আমি কত কিছু কি করতে পারি সবটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি যদি তোমার কাছে ভালোবাসা প্রকাশ করি তুমি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তার কারণে আমি বলতে পারি না, কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন দেখা যায় কম্পাস বিহানের কথা শুনে বিহানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, সত্যি বলছেন তো? আপনি কখনো মোনালিসার কাছে যাবেন না?
আমাকে কখনো ছেড়ে যাবেন না। তখন তখন এ কথা শুনে দেখা যায় তো বিহান বলতে থাকে, না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমার পাশেই থেকে যাব, তোমাকে তোমাকে নিয়ে আগলে রাখবো, তোমাকে আমি নিজের জীবনের সঙ্গে জুড়ে নিয়েছি, আর কখনো তোমাকে আমি ছাড়বো না, কখনোই আমার জীবন থেকে তোমাকে দূরে যেতে দেব না। অনেক 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 ভুল করেছি মোনালিসার মেয়ের জন্য, আমি আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, কিন্তু আর নয়, আর করব না। তখন এ কথা শুনে কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি বলছেন আপনি? তখন মেঘমালা বলতে থাকে, হ্যাঁ রে কম্পাস, আর সত্যি বলতে হবে না, বলেছে তো। তখন এদিকে এদিকে ঋতুজা ও অখিলেশ বলতে থাকে, আমি জানি এসবকে ওরা ছাড়া কেউ করতে পারে না। অখিলেশ, তুমি এখন কি করবে? মুক্তিকে কি তুমি শাস্তি পাইয়ে দেবে, নাকি নাকি আমাকে এই সবটা করতে হবে? তখন অখিলেশ বলতে থাকে, এবার এবার আমি নিজের হাতে মুক্তিকে শাস্তি দেব, নিজের হাতে শাস্তি দেব, আমি নিজে নিজ দায়িত্বে ওদেরকে পুলিশের হাতে তুলে দেব। তখন ঋতুজা বলতে থাকে, এবার অন্তত পক্ষ নিজের ভুলটা একটু বুঝতে শেখো।